ওয়েলকাম টু নেক্সট সেশন অফ ড্রিমপোর্ট জবস রিপোর্ট জবস। আমাদের এটা হচ্ছে ট্রাভেল ম্যানেজার ট্রেনিং প্রোগ্রাম। আমরা বাংলাদেশে বসে বা দেশের বিভিন্ন কান্ট্রি থেকে কিভাবে একজন ট্রাভেল ম্যানেজার হিসেবে বাইরের কান্ট্রিগুলোতে রিমোটলি কাজ করতে পারবো। সো ওটা নিয়ে হচ্ছে আমাদের ট্রেনিং চলতেছে। যারা হচ্ছে একদম ইনএক্সপিরিয়েন্স পারসন, ট্রাভেল ম্যানেজার কিছুই জানে না, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা হচ্ছে এই প্রোগ্রামটি দেখে নিজেকে দক্ষ করতে পারে। প্রোগ্রামটি শুরু করার পূর্বে আমি আরো বলতে চাচ্ছি, আপনারা যদি আমার আগের সেশনটি না দেখে থাকেন তাহলে হচ্ছে ওইটা আগে দেখে নেবেন, দেন হচ্ছে পরবর্তী সেশনে আসবেন। আপনারা যদি ওই আগের সেশনটা না দেখেন তাহলে কিন্তু পরবর্তী সেশন কিছু বুঝতে পারবেন না। এখানে প্রতিটা সেশন একটার সাথে একটা কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকবে। আপনি একটা না দেখলে আরেকটা বুঝবেন না। সো আমরা আর দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, সো এখানে আমাদের একটা ইমেজ আসলো। ইমেজে কি লেখা? এইটা কিন্তু আমাদের ভিডিওতে ছিল, একবার আমরা দেখিয়েছিলাম। সো ওইটাই এখানে দেওয়া। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো না, যেহেতু একবার দেখাইছি। তারপর আমি দ্রুত আলোচনা করে যাচ্ছি। নিউ রিকোয়েস্ট, জাস্ট আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে প্রথমত ইনিশিয়ালি যোগাযোগ করবেন, সেটা আপনি ক্লায়েন্ট কিভাবে পাবেন সেটা নিয়ে আর কি মূলত কথাটা। যে নিউ রিকোয়েস্ট আসবে আপনার কাছে, আপনি সেখান থেকে কনভারসেশন করবেন তার সাথে। তারপর আপনি রেজিস্টার ক্লায়েন্ট ডাটা ইন সিএমএস, আপনার সিএমএস এ আপনি তার ক্লায়েন্টের ডাটাগুলো আপনি এখানে রেজিস্টার করবেন, মানে এন্ট্রি করবেন। এবং ফাইন্ড দ্য বেস্ট ক্লায়েন্ট অপশন। ক্লায়েন্ট যখন আপনার কাছে ক্লায়েন্ট মানে ভালো অপশন খুঁজবে, তখন আপনি তাকে কিছু অপশন খুঁজে দিবেন যে ফর এক্সাম্পল ইউনাইটেড এয়ারলাইন্স অমুক সময় এই সময় ট্রিপটা আছে, এটার আপনার এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা। অথবা হতে পারে আপনার কি ইউএস এয়ারলাইন্স অথবা ইউএস বাংলা, আর অথবা আপনার এমিরেটস। যে কোনো একটা এয়ারলাইন্স, কয়েকটা এয়ারলাইন্সের আপনি এটা হচ্ছে বেস্ট অপশনটা খুঁজে বের করা, যেটা আপনি পুরো ইনপুট পুরোটা খুঁজে পাবেন। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্ট দ্য অপশন অন দ্য সেম কল অর অ্যারেঞ্জ দ্য কল ব্যাক। আপনি যদি সেম কলে অপশনটা প্রেজেন্ট করতে পারেন, যে আপনি অপশনগুলো খুঁজে পাইছেন, অফারগুলো খুঁজে পাইছেন, এটা যদি প্রেজেন্ট করতে পারেন, ক্লায়েন্ট যদি আপনার সময় দিতে পারে, তাহলে তাকে খুব ভালো দিলেন। আর যদি এসে বলে যে আমি একটু বিজি আছি, তাহলে আপনি বলেন ঠিক আছে স্যার, আমি একটু খুঁজে বের করি অপশনগুলো, দেন আপনাকে আমি কল ব্যাক করবো। ওকে, দেন আপনি সবগুলো অপশন খুঁজে অ্যারেঞ্জ করে দেন আপনি তাকে কল ব্যাক করলেন। এটা হচ্ছে কথা এখানে। আর তারপর হচ্ছে ইফ দ্য কাস্টমার ইজ রেডি টু বাই, যদি কাস্টমার বাই করতে প্রস্তুত থাকে তখন তাহলে আপনি তাকে ওয়েফে সেন্ড করলেন এবং সেল প্রসেস করে দিলেন। আর যদি সে এখন প্রস্তুত না থাকে, তাহলে তার সাথে ফলো আপ রাখলেন এবং সিটটা হোল্ড করে রাখলেন তার থেকে একটা টাইম নিয়ে। ওকে, দেন আমরা নেক্সট ভিডিও চলে যাচ্ছি। ওকে, In this lesson, we will explore what kind of information you need to collect during the first conversation with a client about his or her trip. You will also learn how and where to enter the gathered ওকে, details in your CMS request, trip details section. There are thousands of flights out there, and your job as a travel consultant is to find out as many details as possible to put together the perfect travel itinerary. And that is what we are going to learn how to do in this section. The first question you ask about the client's trip needs to be an open question. So the customer has a chance to talk freely and provide all relevant and important info, while you carefully listen and take notes. Why it is so important to do it like this. Imagine it, you ask every trip detail separately, one by one, and getting a short answer on each from the customer. Where are you departing from? New York. What is your destination? Chicago. What is your departure date? 28th of September. When would you like to return? 15th of October. Are you flexible on the departure? No, not really. Are you flexible on the return date? Yes, plus or minus 1 day. How many passengers are traveling? 2 passengers. Are any of them children? Yes, 1 child. And how old is the child? 8 years old. This all sounds much like an interrogation, doesn't collect much information, and, most importantly, does not work towards building a relationship with the client at all when you are speaking like a robot. Ask the client to tell you about his trip and you will receive all the same info and much more after one simple question. After you ask, can you tell me more about the trip you are planning? You are likely to get a lot of info at once. Take down all of the information you receive, down to small details. Have a pen and paper handy. Afterwards, you will register all of it in your CMS travel request, but at this point it is important to note as much as possible in order not to make the customer repeat himself. If you didn't hear or understand something, ask.
It is much better to get it wrong or to miss it altogether. However, do your best to listen carefully and take down as much as possible. Ask follow-up questions and gather all the missing details as you go. That is how you can have an effortless conversation with the client and create a pleasant experience. Now it is time for you to practice. Pause this video and prepare a pen and paper. Write down all travel details that the client in the recording will provide. Try to get it all down after the first try. Afterwards, the recording will be played one more time, so you can double check if you managed to collect everything, and if you managed to note it all correctly. I'm living in New York and I'm travelling to Europe in August, and I was hoping to find the cheapest flight possible, and I'm not having much luck finding them. Potentially a multi-city one, and if that was too expensive, then just a single flight. But I was hoping to go from New York to London, London to Bologna in Italy, or if not, to one of the bigger airports in Italy, and then Italy back to New York. Do you have a date, or you can be Yeah, so I'm can be a bit flexible, but from ideally like the 8th or 9th, then flying to London the 8th or 9th, then flying to Italy on the 11th, it will take a day, and then flying back on the 18th, it will take a day. What kind of flight would you like to have? How many stops can we have between the cities? My biggest concern is price. I mean, keep it so, if I stop over for a while, I don't mind doing that. I'm living in New York and I'm travelling to Europe in August, and I was hoping to find the cheapest flight possible, and I'm not having much luck finding them. Potentially a multi one, and if that was too expensive, then just a single flight. But I was hoping to go from New York to London, London to Bologna in Italy, or if not, to one of the kind of bigger airports in Italy, and then Italy back to New York. Do you have a date, or you can be Yeah, so I can be a bit flexible, but from ideally like the 8th or 9th, then flying to London the 8th or 9th, then flying to Italy on the 11th, it will take a day, and then flying back on the 18th, it will take a day. What kind of flight would you like to have? How many stops can we have between the cities? My biggest concern is price. I mean, keep it so, if I stop over for a while, I don't mind doing that. গাইস ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু অস্পষ্ট ছিল অনেকটাই, আমি বুঝতে পারছি, তবে এটার জন্য আপনারা হচ্ছে সামারি থাকবে এখানে, আর ট্রান্সক্রিপ্ট থাকবে কিনা জানি না, ট্রান্সক্রিপ্ট হচ্ছে পোস্ট করেছে আর ওকে, ক্লায়েন্টের কথাগুলো আমরা ক্লিয়ার শুনতে পাইনি, বিশেষ করে যে ওনাদের কনভারসেশনটা আমি ভালো বুঝতে পারিনি, বাট এখানে কিছু বলা হচ্ছে ইনস্ট্রাকশন আমরা ঠিক শিখবো, সামারি করছি, এটা আমরা ইয়ে করবো, ঠিক আছে, সামারি করবো। তার আমি এখান থেকে হালকা একটু আলোচনা করি ডিটেলসে। আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, In this lesson, এটা হচ্ছে আপনার ট্রিপ ডিটেলস। আমরা বলেছিলাম যে আমাদের আজকের টপিকটা হচ্ছে ট্রিপ ডিটেলস নিয়ে, হ্যাঁ। এখানে মানে এটা হচ্ছে নিউ ইয়র্ক আর হচ্ছে দারুস সালাম, নিউ ইয়র্ক থেকে সে দারুস সালামে যাবে ট্রিপ ডিটেলস। সে কোথা থেকে ডিপার্চার করবে এবং কোথায় অ্যারাইভাল করবে, ওইটাই। সে নিউ ইয়র্ক থেকে ডিপার্চার করবে এবং অ্যারাইভাল করবে দারুস সালামে। ওকে, সে কত তারিখে ডিপার্চার করবে? সে ডিপার্চার করবে হচ্ছে 12, 15, 22, মানে 2022 সালের 15 ডিসেম্বরের 15 তারিখে। ওকে, এবং সে অ্যারাইভাল করবে কবে? সরি, হ্যাঁ, এটা হচ্ছে কি, সে হচ্ছে দারুস সালামে যা পৌঁছবে কখন? দারুস সালামে যা সে পৌঁছবে হচ্ছে 21 তারিখে। এতদিন লাগবে কেন সেটা বুঝলাম না, দেখি যাই হোক। এখানে হচ্ছে 21 তারিখে সে পৌঁছবে। ওকে, এখন এখানে হচ্ছে কি, একজন হচ্ছে আপনার অ্যাডাল্ট, একজন চাইল্ড, একজন হচ্ছে ইনফ্যান্ট। ওকে, মানে এখানে ইনফ্যান্টটা চাইল্ড, তারপর হচ্ছে অ্যাডাল্ট, কিন্তু ইনফ্যান্টটা দেওয়া আছে একজনই যাবে, ঠিক আছে।
চাইল্ড যাবে না, চাইল্ড গেলে এখানে কিন্তু চাইল্ডের পরে একটা নাম্বার থাকবে, ওকে? ঠিক আছে, একজন। তাহলে এটা হচ্ছে আপনার দারুস সালাম থেকে আবার নিউ ইয়র্কে আসবে। সেটা হচ্ছে আপনার আসবে হচ্ছে 23 সালে জানুয়ারির 2 তারিখে। মানে সে ইয়ে করবে, দারুস সালাম থেকে ডিপার্স করবে, ঠিক আছে? আর নিউ ইয়র্কে বসবে কত 8 তারিখে জানুয়ারি, তাও একজনই, ওকে? আর তার হচ্ছে ক্লাস হচ্ছে ইকোনমি ক্লাস। এটা হচ্ছে ট্রিপ ডিটেলস। এটা আমাকে কি করতে হবে, আমাদের সিএমএস এ এগুলা ইনক্লুড করতে হবে, এন্ট্রি করতে হবে, ওকে? গেলাম। To the gathered Then detail. তারপর হচ্ছে Question you ask about the after you ask, can you tell me more about the trip you are planning? আপনি যে আমরা এই লাস্ট মোমেন্টে যখন একটা ওপেন কোশ্চেন করি, যেটা এটা হচ্ছে সেই ওপেন কোশ্চেনটা, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য ট্রিপ ইউ আর প্ল্যানিং? আপনি যে প্ল্যান করছেন সেই ট্রিপ আমাকে বলুন। ইট ইজ লাইকলি ক্লায়েন্ট উইল প্রোভাইড করবে আ লট অফ ইনফরমেশন। আপনি যখন লাস্ট মোমেন্টে যখন এই কোশ্চেনটা তাকে করবেন, আপনি এটা কখন করবেন? যখন আপনি তার নাম্বার কালেক্ট করবেন, তার নাম্বারটা কনফার্ম করে করবেন, তখন সে আপনাকে প্রচন্ড ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন আপনাকে দিবে, তার কি কি প্ল্যান আছে এই ট্রিপ নিয়ে। টেক নোটস, আপনি যেগুলো নোট করবেন, নোট এভরি নোট করবেন এভরি ডিটেলস, প্রতিটা ডিটেলস আপনাকে নোট করে রাখতে হবে। ডোন্ট মেক দ্য ক্লায়েন্ট রিপিট হিমসেলফ। ক্লায়েন্টকে দ্বিতীয়বার রিপিট করতে দিবেন না। মানে হচ্ছে আপনি যে বলুন প্লিজ বুঝি নাই, আবার বলুন, আবার বলুন, এটা করা যাবে না। আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে প্রত্যেকটা কথা এবং এগুলো নোট করতে হবে, ওকে? এক কোশ্চেন বারবার করা যাবে না, এতে ক্লায়েন্ট বিরক্ত হতে পারে। গ্যাদার মিসিং ডিটেলস, মিসিং ডিটেলসগুলো গ্যাদার করবেন। আস্ক ফলো আপ কোশ্চেন্স, আবার ফলো আপ কোশ্চেনগুলো আপনাকে আনসার করবেন, ওকে? notes. The short answer is plus child. All the same info. Afterwards, self. If you with a having much luck finding ওকে, এখানে কি বলছে? দিস ইজ আ রেকর্ডিং অফ আ ক্লায়েন্ট আনসারিং টু আ কোশ্চেন। আপনি যাকে কোশ্চেন করছিলেন, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য ট্রিপ ইউ আর প্ল্যানিং, ওই কোশ্চেন আনসারগুলো সে কি করছে, ক্লায়েন্ট দিতেছে। টেক আ পেন অ্যান্ড পেপার, আপনি একটা কলম এবং খাতা নিয়ে যখন ক্লায়েন্ট কোশ্চেনগুলো আনসারগুলো দিবে তখন আপনি নোট করে রাখবেন। রাইট ডাউন অল দ্য ট্রিপ ডিটেলস ইউ হিয়ার, যা যা আপনি শুনবেন ক্লায়েন্ট থেকে সবগুলো আপনি এখানে রাইট ডাউন করে রাখবেন। আফটার দিস অডিও ইজ কমপ্লিট, যখন অডিওটা কমপ্লিট হবে, ইট উইল প্লে করবে ওয়ান মোর টাইম, বারবার প্লে করে শুনতে হবে। ডাবল চেক ইফ ইউ গট এভরিথিং রাইট। কিন্তু আমরা অডিওটা ক্লিয়ারলি বুঝতে পারছি না, এই জন্য আমরা অডিওটা শুনে কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। We have to Europe. Okay, listen to the audio one more again. Did you get everything correctly? সব কিছু কারেক্টলি পেয়ে থাকেন তাহলে London হচ্ছে and ওকে। সো আমরা হচ্ছে নেক্সট চলে যাব, নেক্সট কোশ্চেন চলে যাব। আমরা এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আমি মনে করি। সেটা হচ্ছে এটা আমরা বাংলা করে নেব, ইংলিশ এত সময় নাই, বাংলা করে নেব। কি হলো? সামারিটা আমরা একবার বাংলা দেখি। প্রথম পরিচিতি, এই পার্টে আমরা ক্লায়েন্টের সাথে প্রথম কথোপকথনের সময় কোন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে তা নিয়ে আলোচনা করব, যা তাদের ভ্রমণের সাথে সম্পর্কিত। সারসংক্ষেপ, সামারি। প্রথম প্রশ্নটি খোলা প্রশ্ন হওয়া উচিত। খোলা প্রশ্ন হচ্ছে ওপেন কোশ্চেন। আপনি কি আমাকে আপনার পরিকল্পিত ভ্রমণের সম্পর্কে আরো জানাতে পারেন? আপনি যে সমস্ত তথ্য পাবেন তা নোট করুন, এমনকি ছোট ছোট বিবরণও। এটাই বলতেছে। সব তথ্য আপনার সিএমএস ট্রাভেল রিকোয়েস্ট নিবন্ধন করুন। ক্লায়েন্টকে পুনরায় বলাতে চেষ্টা করবেন না, তবে যদি তা প্রয়োজন হয় জিজ্ঞাসা করা হবে। ফলো আপ প্রশ্ন করুন এবং চলাকালীন সমস্ত অনুপস্থিতির বিবরণ সংগ্রহ করুন। ভিডিও শেষে রেকর্ডিং শুনুন। একটি কলম এবং কাগজ প্রস্তুত করুন। সপ্তাহ শুধু বিস্তারিত লিখে নিন। তারপর রেকর্ডিংটি একবার আরও বাজানো হবে। দেখুন আপনি সব তথ্য সঠিকভাবে সংগ্রহ করেছেন কিনা, ওকে? আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি। এখানে কিছু কথা বলছিল, কমেন্ট করছে অনেকেই। এটা হচ্ছে কি, ওয়েস প্রাইস এন্ড বাজেট নট দ্য সেম, একই না, ঠিক আছে? দ্য সেকেন্ড ভয়েস অফ ক্লায়েন্ট ইজ নট অডিয়েবল, শোনা যাচ্ছে না। ইফ আ চাইল্ড এজড 1
plans to during the travel between departure and arrival on return? Will ticket price be affected? If yes, then do they have to pay on time or booking while returning? আচ্ছা এই কোশ্চেনগুলো মেবি আমাদের মনে হয় ওপেন কোশ্চেনের আনসার দিয়েছে আমাদের ক্লায়েন্ট নাকি দ্য ভয়েস অফ ক্লায়েন্ট ইজ নট অডিবল না না এটা এটা আপনার কমেন্ট এখানে আমি চাইলে কমেন্ট ছাড়তে পারি যে কোশ্চেনটা অনেক আর কোশ্চেন আজকে আমি যা যা আমরা বলা হয়েছে কিছুই শুনতে পাইনি এটা বলছে এটা বলা হয়েছে যে দ্য ভয়েস অফ ক্লায়েন্ট ইজ নট অডিবল ওকে the separate group need to ask okay, also in this video the voice of client is not audible কেউ শুনতে পারে মানে the client was not audible transcript might help transcript সাহায্য করতে পারতো ওকে দেখি কি বলো ম্যাডাম কিন্তু ট্রান্সক্রিপ্ট দেয়নি আচ্ছা আমরা নেক্সটে চলে যাচ্ছি কোশ্চেনে গেস what is the trip that the client in the previous recording is looking for সে কি ধরনের ট্রিপ দিচ্ছে সে কি ধরনের ট্রিপ দিচ্ছে তো বুঝলামই না কি করে বুঝবো সে তো হচ্ছে তো উনি তো শুনিনি আমরা কি ছিল In this lesson, we will explore what kind one simple question. After you ask, can you tell me more wrong or else that the client in the কারেন্টের কথা বুঝলে হয়তো ট্রিপটা জানতে পারতাম সে কি ধরনের ট্রিপ দিচ্ছে Quite possible, and I'm not having much luck finding them. Potentially a multi-city one, and if that was too expensive, then just a single flight. But I was hoping to go from New York airports in Italy 8 or 9, then flying to London at 8 or 9, then flying to Italy on the 11th, give or take a day, and then flying back on 18th. ওপেন জো ট্রিপ হবে না এটা আমরা সেটা নন স্টপ হবে না মাল্টি সিটি তাও না ওয়ান ওয়ে পাঁচটা না মাল্টি সিটি আমি বললাম পিআই মাল্টি সিটি হ্যাঁ মাল্টি সিটি মাল্টি সিটি ওকে আমি এটা গেস করছিলাম ঠিক আছে নেক্সট
এখানে বলা হচ্ছে কি ৩টা কোশ্চেন আমাদের আনসার করতে হবে। ৩টা আমাদের ট্র্যাক টেবিলগুলো ট্র্যাক করতে হবে। আচ্ছা কোনটা? ম্যাচ দ্য ট্রাভেল সিটিজ with travel dates according to what the client provided in the recording. রেকর্ডিং কিছু শুনি না, আমি কিভাবে আনসার করবো? আমি বুঝতেছি না। লন্ডন টু কি লন্ডন টু বলকনা এটা বলা হয়েছিল। পাসপোর্ট আমাকে আইডিটা দিলে ভালো হইতো, বুঝতে পারতাম। লন্ডন টু কি answer করবো? এটা করা পসিবলই না। কেউ পারবে না, কারণ ক্লায়েন্ট কি বলছে তো শুনি না। কারণ যারা ফুল মার্ক আনসার করছে তারা আসলে কিছু বলার নেই, আমার কি করছে না জানি। এটা ধরতে হবে ভাবে যে আমাদের তো একটা টাইম নিউজ থাকে, তাহলে লন্ডন টু ব্লক আছে 8 to 9, 8 or 9, 8 or 9 বলতেছে। ওটা স্বাভাবিক না। তোমার এটা তো খাওয়ানো স্বাভাবিক না, তো কোশ্চেন আনসার দিতে পারবো না, আমার কথা বেশি হয়ে যাচ্ছে। এই মহারথগুলো কারা যারা যারা করতেছে? What was the most important training thing to consider when looking for the trip for the customer from the recording according to what he said? Hmm, in customer mention প্রশ্ন বললাম কি যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু কনসিডার ওয়েন লুকিং ফর, যখন আমরা খুঁজি তার ট্রিপ ফর দ্য কাস্টমারের জন্য ফ্রম দ্য রেকর্ডিং থেকে অ্যাকর্ডিং টু হোয়াট হি সে, সে কি বললো? বুঝলাম না, কিভাবে আনসার করলো এরা? কিছু শোনা যায়নি। উম, বললাম স্যার।
Lagi din mo ko. Yan. Now that you listen to an Is it travel details how to correct? ওকে, সো হচ্ছে আমাদের অলরেডি ভিডিওটা অলরেডি 25 মিনিট বড় হয়ে যাচ্ছে, বাট আমরা চেষ্টা করবো খুব দ্রুত বাকি টপিকসগুলো শেষ করা, ঠিক আছে? example where the client provides all the trip details. Let's discuss a more frequent scenario, where the customer is not that talkative. What are the trip details you need to collect during your first call and register in the travel request? Those are as follows. The departure and destination airports. The dates of travel. The flexibility of the departure and return dates. The number of passengers. In case there are children traveling, their age. After collecting the basic details, you will move on to the individual preferences and details, but that, we will discuss in the next section of this lesson. Departure and destination airports. If the client did not provide, or for some reason you have not understood or heard, the flexibility of the departure and return date, or for some reason you if the client did not provide, or for some reason you have not understood or heard, that, we will discuss in the next section of this lesson. Departure and destination airports. If the client did not provide, or for some reason you have not understood or heard, reconfirm them from the travel request you have received. The cities should be registered there, as the client filled them in when he or she was filling in the request on the website. So, I see you are searching for a flight from New York to Manila? One more important thing. Big cities like New York usually have 2 to 3 airports in the area. So in this case, good follow-up questions to ask would be, is there any specific airport you would like to depart from? Can you depart from any airport in the New York area? If it is an incoming call, you will not have those details in the request. In that case, you can simply ask for them. Can you tell me more about where you would like to depart from? And where would you like to travel to? In case the client doesn't mention specific airports and names, you can ask the same follow-up questions. Is there any specific airport you would like to depart from? Can you depart from any airport in the New York area? You will need to register this information in your CMS travel request for this client. Type in the departure city or airport and the system will provide suggestions. In regards to the preferences, you can add them as a comment in the preferences section. Next, confirm or collect the travel dates. In case you have them in your travel request already, confirm them. And your travel dates are 15th of July for departure and 21st of August for return. Is it correct? If you don't have the dates in your request, ask, can you tell me more about your preferred travel dates? Register the information in the CMS request. You will notice that when you are setting the dates in the CMS request, you can select a range of dates instead of just one date. This is for the purpose of registering the customer's flexibility of dates. You will need to confirm that with the client for both departure and the return dates, as that gives you a wider range of choices. Prices and seat availability is different from one date to another, so the bigger is the possible range, the higher possibility to find a really convenient flight for a lower price. If the customer is not flexible, you may pick only the originally requested date, and click it twice to confirm it. Here are the questions you can ask the client to find out about his flexibility. It is best to ask about the departure date first and separately for the return, as it might be different for those two cases. How flexible are you on the going date? Would you be able to depart a day or two before or after if there's a good deal available? Is your departure date set, or I can look a few days before or after to see if there are better deals available? After you confirm the flexibility possibilities for departure, ask about the return. What about the return date? Are you flexible? You are returning on a Monday, the 13th. Can you possibly return on a Tuesday or Wednesday? If there are better deals available, can you make your stay shorter or longer? The main target is to find out the preference and alternatives.
The first options you will offer your client need to be on his or her preferred dates. But for the case if the schedule won't be perfect or the price too high, you need to have alternative options to offer on flexible dates. In many cases, customers agree to change their dates by a day or two or even a week, if they see that will save them $100 or if the flight will be considerably shorter. We always want to provide a wide range of options to choose from. Make sure to do that for every single client. Once you have confirmed the flexibility of dates, enter the date ranges in the calendar for departure and the return. ওকে, সো আমরা হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালটা আমরা একটু দেখবো। আমরা এটা দেখবো বুঝতে পারলাম। আর একটু ওকে, সো আমরা হচ্ছে ভিডিওটা একটু বাংলাটা একটু দেখি। এগুলো হচ্ছে ভ্রমণের বিস্তারিত তথ্য। প্রথম কলের সময় আপনাকে যে ভ্রমণ তথ্য সংগ্রহ করতে হবে এবং ট্রাভেল রিকোয়েস্ট অনুমোদন করতে হবে তা হলো প্রস্থানের এবং গন্তব্য বিমানবন্দর, ভ্রমণের তারিখ। উনি ভিডিওতে যেটা বলছে ওইটা আমি একটু বাংলাতে বলে দিচ্ছি, ঠিক আছে? প্রস্থানের এবং গন্তব্য বিমানবন্দর, ভ্রমণের তারিখ, প্রস্থানের এবং ফেরার তারিখের নমনীয়তা, যাত্রীদের সংখ্যা, যদি শিশুদের সাথে ভ্রমণ করা হয় তাদের বয়স, এগুলো আপনাকে প্রথমত জানতে হবে। বলছে ভ্রমণের বিস্তারিত তথ্য। ভ্রমণ করার সময় আপনাকে যে তথ্য সংগ্রহ করতে হবে যেগুলো আপনাকে লিখে রাখতে হবে, ঠিক আছে? ট্রাভেল রিকোয়েস্ট নিবন্ধন করতে হবে, সেটা বলা হয়েছে, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে প্রস্থানের এবং গন্তব্যের বিমানবন্দর। কোথায় থেকে সে প্রস্থান করবে এবং কোথায় যে কোন গন্তব্যে সে পৌঁছবে, বিমানবন্দরগুলো তার আপনার নিতে হবে প্রথমত। তারপর ভ্রমণের তারিখটা নিতে হবে, সে কত তারিখে ভ্রমণ করবে এবং সে প্রস্থান করবে, এটা বলছে আর কি। মানে এটা প্রস্থানের এবং ফেরার তারিখের নমনীয়তা, যাত্রীদের সঙ্গে কয়জন যাত্রী যাবে, উনি একা যাবেন ওনার ফ্যামিলি যাবে, ওইটা। ওই শিশু তাকে তাদের ভ্রমণ করা হয় তাদের বয়সটা জানতে হবে। ওকে, বেসিক বিস্তারিত সংগ্রহের পর, বেসিক বিবরণ সংগ্রহের পর আপনি ব্যক্তিগত পছন্দ এবং বিস্তারিত তথ্যের দিকে যাবেন। তবে সেটি আমরা এই পাঠের পরবর্তী অংশে আলোচনা করব। বিমানবন্দর সম্পর্কে তথ্য। যদি ক্লায়েন্ট বিমানবন্দর সম্পর্কে তথ্য না দেয় অথবা আপনি কোন কারণে যদি কোনো কারণে কিছু বুঝতে না বা শুনতে না পারেন, তবে আপনি তাদের ট্রাভেল রিকোয়েস্ট থেকে পুনর্নিশ্চিত করবেন। সেখান থেকে শহরগুলি নিবন্ধিত হওয়া উচিত, কারণ ক্লায়েন্ট ওরা ওয়েবসাইটে অনুরোধ পূরণ করার সময় সেগুলো পূরণ করেছে। ওকে, তাহলে আমি দেখছি আপনি নিউ ইয়র্ক থেকে ম্যানিলা যাওয়ার জন্য একটি ফ্লাইট খুঁজছেন। কি নিউ ইয়র্কের মতো আপনি তখন কি করবেন? ওয়েবসাইটে অনুরোধ এগুলো কালেক্ট করে দেন, তাহলে আপনি ডিরেক্ট এভাবে বলতে পারেন যদি আপনি তার থেকে কোনো ইনফরমেশন না পান ফ্লাইট রিলেটেড আর বিমানবন্দর রিলেটেড, মানে আপনি তাকে ডিরেক্টলি এভাবে বলতে পারেন আমি দেখছি আপনি নিউ ইয়র্ক থেকে ম্যানিলা যাওয়ার জন্য একটি ফ্লাইট খুঁজছেন। নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতে সাধারণত 2 থেকে 3টি বিমানবন্দর থাকে। এক্ষেত্রে ভালো ফলো আপ প্রশ্নগুলো হতে পারে, আপনি কোন নির্দিষ্ট বিমানবন্দর থেকে প্রস্থান করতে চান? আপনি কি নিউ ইয়র্ক এলাকার যে কোনো বিমানবন্দর থেকে প্রস্থান করতে পারবেন? যদি এটি একটি ইনকামিং কল হয়, আপনার কাছে রিকোয়েস্টের এই তথ্য থাকবে না। সেক্ষেত্রে আপনি সহজে জিজ্ঞাসা করতে পারেন, আপনি কি আমাকে আরো বলতে পারেন আপনি কোথা থেকে প্রস্থান করতে চান এবং আপনি কোথায় ভ্রমণ করতে চান? এই তথ্যটি আপনাকে আপনার সিএমএস ট্রাভেল রিকোয়েস্ট অনুমোদন করতে হবে। ওকে,
ভ্রমণের তারিখ, এরপর ভ্রমণের তারিখগুলো নিশ্চিত করুন বা সংগ্রহ করুন। যদি আপনার কাছে ইতিমধ্যে ভ্রমণের তারিখ থাকে সেগুলো নিশ্চিত করুন। আপনার ভ্রমণের তারিখ 15 জুলাই প্রস্থান এবং 21 আগস্ট ফেরার জন্য। এটা সঠিক কি সঠিক? যদি আপনার কাছে তারিখগুলো না থাকে তাহলে জিজ্ঞাসা করুন, আপনি কি আমাকে আপনার পছন্দের ভ্রমণের তারিখ সম্পর্কে আরো বলতে পারেন? এই তথ্যটি সিএমএস রিকোয়েস্টে নিবন্ধন করুন। ওকে, নমনীয়তার বিষয়ে প্রশ্ন। ক্লায়েন্টের নমনীয়তার বিষয়ে জানার জন্য আপনি কিছু প্রশ্ন করতে পারেন। প্রথমত, প্রস্থানের তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করা ভালো এবং ফেরার জন্য আলাদাভাবে, কারণ দুটি ক্ষেত্রে সেটি ভিন্ন হতে পারে। আপনি যাত্রার তারিখে কতটা নমনীয়? যদি আপনি একটি ভালো অফার পাওয়া যায়, আপনি কি 1 বা 2 দিন আগে বা পরে প্রস্থান করতে পারবেন? আপনার প্রস্থানের তারিখ কি নির্ধারিত নাকি অনেক আচ্ছা কি বলছে? আপনার প্রস্থানের তারিখ কি নির্ধারিত নাকি আমি কয়েক পরে দেখতে পারি যদি ভালো অফার পাওয়া যায়? নিষ্ক্রিয়তার সম্ভাবনা নিশ্চিত করার পর ফেরার বিষয়ে জিজ্ঞাসা করুন। ফেরার তারিখ সম্পর্কে কি আপনার কোনো নমনীয়? বা আপনি সোমবার 18 তারিখ ফিরছেন, আপনি কি মঙ্গলবার বা বুধবার ফিরতে পারবেন? যদি ভালো অফার পাওয়া যায় তাহলে আপনি কি আপনার থাকার সময়সীমা কমাতে বা বাড়াতে পারবেন? ওকে, এই কোশ্চেনগুলো আপনি তাকে করতে পারেন। মূল লক্ষ্য হলো পছন্দ এবং সমস্ত সম্ভাব্য বিকল্পগুলি খুঁজে বের করা। আপনার ক্লায়েন্টকে প্রথম যে বিকল্পগুলি অফার করবেন তা তার পছন্দের তালিকাগুলোর উপর ভিত্তি করে হওয়া উচিত। তবে যদি সময়সূচি পুরোপুরি না হয় বা দাম খুব বেশি হয়, তাহলে আপনাকে নমনীয় তারিখগুলোতে বিকল্প অফার করার জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক ক্ষেত্রে গ্রাহকরা যদি দেখেন যে এটি তাদের $100 সাশ্রয় করবে বা ফ্লাইটটি উল্লেখযোগ্যভাবে ছোট হবে, তাহলে তারা এক বা 2 দিন বা এমনকি 1 সপ্তাহের জন্য তাদের তারিখ পরিবর্তন করতে রাজি হন। সবসময় এটি বিস্তৃত বিকল্পের পরিসর অফার করতে চাই। এটি প্রতিটি ক্লায়েন্টের জন্য নিশ্চিত করুন। একবার আপনি তারিখের নমনীয়তা নিশ্চিত করার পরে প্রস্থান এবং ফেরার জন্য তারিখের পরিসর ক্যালেন্ডারে প্রবেশ করুন। ওকে, এটা হচ্ছে আমাদের এই ভিডিওর মূল আলোচনা। ঠিক আছে, সেটা হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। ওকে, So, as far as I can see, the flight would be to from London to Orlando, right? Yes. From London, would any airport work, or do you have a closest to you? Yeah, I mean, Heathrow is the closest. Okay. And then the date I can see here would be from 22nd of December till January 4, right? Yes. Okay. Well, as that's the Christmas time, is there any flexibility? There is a bit of flexibility, like I could go on the 23rd, 24th and come back on the 5th or something like that. So it's not necessary for you to be there by evening on 24th of December, like Christmas evening? No. Okay, so the I mean, ideally, I think my parents are going out on the 21st, so it would be good to be there not too late. And can you also leave before 22nd? A day or two? 21st is like the first date we can go. Okay, on 21st. And the coming back you mentioned was 4th or 5 of January, right? Yes, 4, 5, 6 the latest. 4 till 6. Okay, well that's a good flexibility here. ওকে, আমরা অডিওটা শুনুন, আমরা নেক্সট চলে যাচ্ছি। Question করা হয়েছে, choose the correct statements according to the details provided by the customer in the previous recording. Okay, the customer is traveling from Orlando to London. Is it true or false? কাস্টমারের কোশ্চেন আনসার করা শোনা তো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। Someone is traveling from London to Orlando. So, as far as I can see, the flight would be to from London to Orlando, right? Yes. From London, would any airport work, or do you have a closest to you?
Yeah, I mean, Windsor is the closest. ওকে, লন্ডন টু অরল্যান্ডো। আমি অলরেডি দুটো কোশ্চেন আনসার পেয়ে গেছি। স্ট্র তেত্তেরি বার কি বোকামিলা করলাম। আমি জানি যে অরল্যান্ডো টু লন্ডন টু অরল্যান্ডো, তাহলে আমি কেন ওকে টু দিলাম এটা? Has to be the distinction of Christmas tree. True or false? ইজি আনসারটা ভুল করে ফেললাম। আমি জানি যে আমার দুটি কারেক্ট হবে। আমি এটাকে আমি টু দেবো, এটা ফলস দেবো, তাহলে আমরা করে গেছি। মিস্টেকটা হয়ে গেছে। So, as far as I can see, the flight. Yeah, I mean, Windsor is the closest. Okay. And then the date I can see here would be from 22nd of December till January 4, right? Yes. Okay. Well, as that's the Christmas time, is there any flexibility? There is a bit of flexibility, like I could go on the 23rd, 24th and come back on the 5th or something like that. So it's not necessary for you to be there by evening on 24th of December, like Christmas evening? No. Okay, so the I mean, ideally, I think my parents are going out on the 21st, so it would be good to be there not too late. And can you also leave before 22nd? The first date we can go. Okay, on 21st. And the coming back you mentioned was 4th or 5 of January, right? Yes, 4, 5, 6 until 8. 4 till 6. Okay. Well, that's a good flexibility here. Card settlements according to the details provided by the customer is free to send the audio and photo. Next step is to gather information about the এখানে 2 মিনিট 9 সেকেন্ডের ভিডিও। আমি দুটো কোশ্চেন কমপ্লিট করে আজকে ভিডিওটাকে শেষ করে দেব। প্রেফারেন্সের জন্য আমরা নেক্সট ভিডিও তৈরি করব। ওকে। number of passengers. Ask, how many passengers are traveling? If the answer is 1, say, thank you and continue with other questions. If it is more than one passenger, you need to find out whether there are any passengers in another age group. Ask, are all passengers adults? If the answer is yes, say, thank you and continue with other questions. If there are children traveling, ask about their age. There are several age groups eligible for discounts. If a passenger is 12 years or older, by default in all situations it will be an adult ticket and the full adult price. If one or several of the passengers are 2 to 11 years old, including 11, it will be a child ticket. Almost in all cases except for short domestic trips they will be eligible for a 10 to 20% discount and the price of their ticket will be lower. If there's a baby who is under 2 years of age traveling, it will be a whole different scenario. Infants travel on the lap of the adult, so there's no seat reserved for them. Due to that, the ticket cost is going to be substantially lower, only 10 to 20% of the adult ticket cost. So if the adult ticket is $1,000, child ticket could be about $800 to $900, and the infant ticket only about $100, and that is a big difference. It is very important that the child is still under 11 years old at the time of return from the trip to qualify for the child. And it is extremely important that the infant is under 2 years old at the time of return from the trip, as passengers under 2 years old don't require a seat, but as they turn 2,
They do require a seat and for the full child ticket price to be paid. You don't want your client to have a surprise at the airport at the time of return, so it is best to ask for the date of birth of the baby and to calculate when he or she is turning 2, just in case. After you have gathered the information about the number and age of passengers, enter it into the CMS request, flight details section. It will be used for the flight search you will perform later on in ProQuote, our internal flight search engine. It will automatically check for the required number of seats and calculate all ticket prices for all separate age groups. That is it for the basic travel information you need. In the next session, we will move on to travel preferences. ওকে, এটা হচ্ছে এখানে কি বললো, এখানে হচ্ছে Next, নাম্বার অফ প্যাসেঞ্জার সংখ্যা জানতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে হাউ মেনি প্যাসেঞ্জার্স আর ইউ ট্রাভেলিং, আপনারা কজন প্যাসেঞ্জার ট্রাভেলিং করতেছেন। যদি বলে একজন, তাহলে থ্যাংক ইউ দিয়ে আপনি তাকে কোশ্চেন করতে পারেন, থ্যাংক ইউ দিয়ে আপনি থ্যাংক ইউ দিতে পারেন। ওকে, আর যদি বলে যে না মোর দ্যান ওয়ান প্যাসেঞ্জার, একজনের বেশি হয়, তাহলে বলতে পারেন আর অল দ্য প্যাসেঞ্জার্স অ্যাডাল্ট, তাহলে কি সবাই অ্যাডাল্ট, এই কোশ্চেন তাকে করতে পারেন। আর যদি বলে যে চিলড্রেন ট্রাভেলিং করে, সেক্ষেত্রে বলতে পারেন যে ক্যান ইউ টেল মি দ্য এজ অফ দ্য চিলড্রেন, চিলড্রেনদের এজগুলো বলতে হবে। যখন সে আপনার চিলড্রেনদের এজ বলবে ক্লায়েন্ট, তখন আপনি Passenger, yes. তাকে কিছু passenger is 12. এজ গ্রুপ বলবেন, যে প্রাইস সম্পর্কে বলবেন। যেমন 12 ইয়ার প্লাস হলে, যদি 12 বছরের উপরে হয়, তাদেরকে হচ্ছে ফুল প্রাইস দিতে হবে। আর যদি 2 থেকে 11 বছর হয়, তাদেরকে চাইল্ড বলা হয়, তাদের প্রাইস হচ্ছে গিয়ে আপনার ফুল প্রাইস থেকে 10 থেকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। আর যদি হয় 2 থেকে ইনফ্যান্ট, আন্ডার 2 মানে 2 এর নিচে হয়, তাদেরকে বলা ইনফ্যান্ট, কোনো সিটের প্রয়োজন নাই, তাদের টিকেটের কস্ট হবে পুরো ফুল প্রাইস থেকে 10 থেকে 20% হবে। Domestic trip will be a whole different standard. It is a two. You don't want to. You have gathered the ওকে, এটা তো বুঝতে পারছেন, এটা আমি আগে ভিডিওতে একবার দেখেছি, এটা নিয়ে আর কথা বলবো না। flight later on and it for the basic to travel. ওকে, দেখে দেখেন কি বলছে। How to ask about the number of passengers, what kind of different age groups are there, what are the rules of child ticket and infant ticket, how are and where to register the information is here. এখানে বলা হচ্ছে ট্রান্সক্রিপ্ট দিয়ে দিচ্ছে একটা, ট্রান্সক্রিপ্টটা আমি একটু নোটা ধরে কপি করে একটু বাংলা করে দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হলোই, আর একটু বড় হতে দেন। ও বুঝতে পারছে সে, আমি যে তার কাছে বাংলা চাইতেছি সে বুঝে ফেলছে আর কি। জাতিদের সংখ্যা সংগ্রহ করা, পরবর্তীতে পদক্ষেপ হলো জাতিদের সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জিজ্ঞাসা করুন কতজন যাত্রী ভ্রমণ করছে, যদি উত্তর 1 হয় ধন্যবাদ জানান এবং অন্য প্রশ্ন এগিয়ে যান। যদি একাধিক যাত্রী থাকে, আপনাকে জানতে হবে তাদের মধ্যে অন্য কোনো বয়সের যাত্রী আছে কিনা, বা জিজ্ঞাসা করুন সব যাত্রী কি প্রাপ্তবয়স্ক কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, ধন্যবাদ জানান এবং অন্যান্য প্রশ্ন এগিয়ে যান। যদি শিশুদের সাথে ভ্রমণ করা হয়, তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করুন, জন্য ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকে। শিশুদের টিকিটের তথ্য, 12 বছর বা তার বেশি হলে সাধারণত একটি প্রাপ্তবয়স্ক টিকিট হবে, যেটা আমি অলরেডি একবার আলোচনা করেছি ভিডিওর ভিতরে। এখানে একটু ডিটেলস হচ্ছে, উনি যে ট্রান্সক্রিপ্টটা করেছে এটা নিয়ে বাংলা করে শোনানো হচ্ছে, যাতে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হয়। জাস্ট ওনার মুখের কথাটা আমি বাংলাতে বলতেছি ট্রান্সক্রিপ্ট করে। ওকে, 12 বছর যদি হয় বা তার বেশি হয়, তাহলে হচ্ছে সাধারণত একটি প্রাপ্তবয়স্ক টিকিট হবে এবং পূর্ণ প্রাপ্তবয়স্ক মূল্য বিক্রি হবে। 2 থেকে 11 বছর বয়সী হলে তাদের জন্য হচ্ছে শিশু টিকিট হয়। চাইল্ড সাধারণত সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ভ্রমণের জন্য তারা 10 থেকে 20% ডিসকাউন্টের জন্য যোগ্য হবে, তাদের টিকিটের দাম হবে। ওকে, যদি শিশু হয় 2 বছরের কম, তাদের জন্য একটি ভিন্ন পরিস্থিতি। শিশুদের প্রাপ্তবয়স্ক বলে ভ্রমণ করতে হয়, তাদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকে না, এর ফলে টিকিটের খরচ উল্লেখযোগ্য কম হবে। সাধারণত প্রাপ্তবয়স্ক টিকিটের খরচের 10 থেকে 20% হবে। ধর যদি প্রাপ্তবয়স্ক টিকিটের দাম হয় 1000 টাকা, তাহলে শিশু টিকিটের দাম হবে 800 থেকে 900 দাম হবে 900 টাকা মাত্র। এবং ইনফ্যান্ট শিশু,
তাদের টিকিটের দাম হবে মাত্র 100 টাকা। গুরুত্বপূর্ণ তথ্য শিশুদের জন্য ভ্রমণের সময় ফেরার তারিখে শিশু 11 বছরের কম বয়সী হতে হবে। ওকে, কম বয়সী হতে হবে যাতে তারা শিশু টিকিটের জন্য যোগ্য হয়। শিশুদের জন্য 2 বছর কম বয়সী শিশুদের জন্য ফেরার সময় 2 বছরের নিচে থাকতে হবে, কারণ 2 বছরের সময়ের বয়সে তারা আসন দাবি করে এবং পূর্ণ শিশু টিকিটের দিতে হয়। ক্লায়েন্টের জন্য প্রস্তুতি আপনার ক্লায়েন্টকে বিমানবন্দরে ফেরার সময় কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তাই শিশুর জন্ম তারিখ জিজ্ঞাসা করুন এবং যখন সে 2 বছর পূর্ণ করবে তা সব করা ভালো। তথ্য নিবন্ধন যাত্রীদের সংখ্যা এবং বয়স সম্পর্কে তথ্য সংগ্রহ করার পর এটি সিএমএস রিকোয়েস্ট ফ্লাইট বিস্তারিত বিভাগে প্রবেশ করুন। এটি পরবর্তীতে আপনার অভ্যন্তরীণ ফ্লাইট অনুসন্ধান ইঞ্জিন ফ্লাইট অনুসন্ধানের জন্য ব্যবহৃত হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় আসনের সংখ্যা পরীক্ষা করবে এবং সমস্ত পৃথক বয়সের গ্রুপের জন্য টিকিটের দাম হিসাব করবে। এটাই হলো আপনার প্রয়োজনীয় মৌলিক ভ্রমণ তথ্য। পরবর্তী অংশে আমরা ভ্রমণের পছন্দগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো আমাদের ভিডিওটা আমরা একটু ডিটেলস ট্রান্সক্রিপ্ট করলাম। দুটো কোশ্চেন আনসার দিয়ে আমরা ভিডিওটা শেষ করে দেব। A round trip ticket from Chicago to Paris will depart on December 12th and return after 3 months. 3 months. Okay. The passenger is traveling with a child who is 1 year old and whose birthday is on February 5. Does the baby qualify for infant ticket? Okay. এখানে বলা হলো যে is qualifies. Who is 1 year old? যার বয়স হচ্ছে মাত্র 1 বছর এবং তার বার্থডে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ। এখন প্রশ্নটা হলো তার 1 বছর কিন্তু বার্থডে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখে। অলরেডি 1 বছর হয়ে গেছে, ফেব্রুয়ারির 5 তারিখ হবে এরকম কিছু। এখন ডিসেম্বরে যাবে, সে কিন্তু 3 মাস পরে আসবে। 3 মাস পরে আসলে কি তখন কিছু কোয়ালিফাই হবে? সিলেক্ট দ্য চুজ ডাজ দ্য বেবি কোয়ালিফাই ফর ইনফ্যান্ট টিকেট জন্য প্রস্তুত হয়। এই রাউন্ড ট্রিপের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই আনসারটা আমার কাছে মনে হচ্ছে কোয়ালিফাই হবে না। তারপরে আমি একটু হেল্প নেই এই ChatGPT no doesn't qualify from দেখেন কি ডিটেইলস বলে দিয়েছে কিন্তু from first most airline an infant ticket typically applies to children under 2 years old at this time of travel since the child is 1 year old on the departure date সে কিন্তু 1 বছর departure date আছে but the child would still be considered infant to for the leg on trip however the return trip is after 3 months which means would be 2 years old the child at the time of return. So once the child return 2 years old, they will no longer qualify for the infant ticket and will need a child ticket for the returning. Okay, so the child qualifies the infant for the departure flight, but not for the after the second one. No qualify, doesn't qualify. Round trip, okay. রাউন্ড ট্রিপ না সিঙ্গেল ট্রিপ হতো তাহলে ওয়ান ট্রিপ হতো তাহলে কিন্তু সে বা 50% পাবে, এরকম হতো তাহলে কিন্তু সে কোয়ালিফাই হতো। ওকে, সো আমরা চলে যাচ্ছি নেক্সট। ম্যাচ দ্য প্যাসেঞ্জার টু দ্য টিকেটস দে কোয়ালিফাই ফর। Child 7 years old.
12 বছর বয়স হলে কি অ্যাডাল্ট, আমি বলছিলাম 7 বছর হলে চাইল্ড। ওকে, সো আমাদের হচ্ছে নেক্সট টপিক হচ্ছে আপনার ফার্স্ট কল প্রেফারেন্স নিয়ে। এটা নিয়ে আমরা আজকে আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। সো আজকে আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।